নমস্কার বন্ধুরা, খবর শুনছেন ইউটিউব চ্যানেল টিটি নিউজ থেকে। আজ জানবেন পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিনের তাজা খবর আপনার হাতে পৌঁছে দিতে আমরা আছি সবসময়। খবরের প্রথমেই থাকছে শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় ৩,২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের কাজ উদ্বোধন করেছে। প্রধানমন্ত্রী আজ আসামে দুদিনের সফরে যাচ্ছেন। সেখানে তিনি ১৫,৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন বলে জানা গেছে। সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন যে বিকাশ ভারত গ্রামীণ বিল গ্রামীণ কর্মসংস্থান এবং কৃষকদের ভাগ্য বদলে দেবে। দিল্লির বায়ু দূষণ নিয়ন্ত্রণে সীমানার ৯টি টোল প্লাজা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে এনএইচআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারত ও নেদারল্যান্ডস আর্থিক সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ বাণিজ্য ও বিনিয়োগ কমিটি গঠনের ঘোষণা করেছে। কাশ্মীরের পর্যটন গুলমার্গে এশিয়ার দীর্ঘতম স্কি ট্র্যাক লিফট চালু করেছে, যা শীতকালীন পর্যটককে উৎসাহিত করবে। তামিলনাড়ুতে ভোটার তালিকা চেক করার পর তামিলনাড়ুর ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লক্ষ ভুয়া নাম বাদ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নীতিশ কুমার, যা এক বিরল রেকর্ড করল। শীতের পূর্বাভাসে মৌসুম জানিয়েছে যে আগামী কয়েকদিনে উত্তর ও পূর্ব ভারতে শীতের প্রকোপ আরও বাড়বে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অনুমোদিত অটোরিকশার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পরিবহন দপ্তর। সুদানের গুরুত্বপূর্ণ বাবানাসু শহর দখল করে নিয়েছে আধা সামরিক বাহিনী আরএসএফ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে কম্বোডিয়ার গোলাধর্ষণে থাইল্যান্ডের এক সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গ্যাংস্টারদের আক্রমণে হাইতির অর্ধেকের বেশি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে, পালাচ্ছে সাধারণ মানুষ। দক্ষিণ কোরিয়ার অলিম্পিক চ্যাম্পিয়ন আন সে ইয়াং জাপানি প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছেন। চাঁদের অভিযানে নাসা জানিয়েছে তাদের পরবর্তী রোভার মিশনের জন্য ল্যান্ডিং সাইট চূড়ান্ত করা হয়েছে। মেক্সিকো থেকে আসা আমদানির উপর নতুন করে সূক্ষ্ম আলোপের সময়সীমা বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মহাকাশ স্টেশনে স্পেসএক্সের পরিবর্তে কার্গো ড্রাগন মিশন আজ ফ্লোরিডা থেকে উড্ডয়ন করার কথা। দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে হারিয়ে টি-২০ সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। হোমবাউন্ড সিনেমাটি সেরা আন্তর্জাতিক ফিচারের সংক্ষিপ্ত তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। রাজ্যে দুদিনের জন্য প্রধানমন্ত্রী শনিবার বিকেলে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করছেন। পুনেতে ট্রাফিক নিয়ম কার্যকর করতে বিদেশিরা এগিয়ে এলেন, ভিডিও ভাইরাল। দাবা খেলায় লন্ডনে রেকর্ড ৫ মিলিয়ন পাউন্ড প্রাইজ মানি নিয়ে শুরু হলো বিশ্ব ডার্টস চ্যাম্পিয়নশিপ। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করছে আজ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কর্মশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে মহাত্মাশ্রী নাম রাখার ঘোষণা করেছেন। কলকাতার ভিআইপি রোডে রঘুনাথপুরের কাছে একটি লরি উচ্চতা নিয়ন্ত্রক ব্যারিয়ারে ধাক্কা মারলে চালক আটকে পড়েন এবং অনেকক্ষণ সেখানে জঞ্জাটের সৃষ্টি হয়। উত্তর ২৪ পরগনায় আজ সকালে বেদাঙ্গায় একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, কিন্তু এখনো হতাহতের সঠিক খবর জানা যায়নি। দক্ষিণ ২৪ পরগনায় গঙ্গাসাগর মেলার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কপিলমুনির আশ্রম পরিদর্শন করেন জেলা শাসক। শিলিগুড়ি ও কলকাতার পাইকারি বাজারে শীতকালীন সবজির যোগান বাড়ায় দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। আজকের খবর এখানেই শেষ করলাম। ভিডিওটি কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।